আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে কেদারনাথ মন্দিরে পৌঁছেছিলাম এবং সেখানে ভোলে বাবার দর্শন করেছিলাম। আর আজকের এই পর্বে রয়েছে কেদারনাথ যাত্রার আরও কিছু সুন্দর মুহূর্ত। কেদারনাথ মন্দির দর্শন করার পর রাতে আমরা কোথায় ছিলাম সেই ভিডিও আপনাদের দেখাবো। তারপর পরের দিন সকালে সেই ঠান্ডা আবহাওয়া, চারপাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং কেদারনাথ মন্দিরের মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এরপর শুরু হবে আমাদের ফেরার যাত্রা। কেদারনাথ থেকে আবার পায়ে হেঁটে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব আমরা। পথে রয়েছে পাহাড়ি রাস্তার অসাধারণ দৃশ্য, মন্দাকিনীর সুন্দর রূপ আর যাত্রাপথে নানা অভিজ্ঞতা। তাই কেদারনাথের এই সুন্দর যাত্রার পরবর্তী অংশ দেখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেদারনাথ থেকে গৌরীকুণ্ড ফেরার যাত্রা। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো বন্ধুরা, কেদারনাথ ভিডিওর দ্বিতীয় দিনের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন সময় ঘড়িতে দেখাই পাচ্ছেন প্রায় 6:45 মতো বাজতে যায়। আর আজকে হচ্ছে 14ই জুন 2026 রবিবার। তো গতকাল রাতে প্রায় আমরা ওই 8টা সাড়ে 8টার সময় মন্দিরে লাইন দিয়েছিলাম, 8টার দিকে। তো মোটামুটি 9:15টার মধ্যে আমাদের প্রত্যেকের দর্শন সম্পূর্ণ হয়ে গেছে। তো তারপর দর্শন করার পরে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল, 9টা, মানে প্রচন্ড ঠান্ডা ছিল, প্রায় মাইনাসে চলে গিয়েছিল, -2 ঠান্ডা ছিল। তো ওই জন্য করে রাতে ভিডিও করে ওঠা হয়নি। তো তারপর রাত্রেবেলা ওখান থেকে আমরা একটা ক্যাম্প করে নিই, মোটামুটি ক্যাম্প বলতে তাঁবু মতো। তো তাঁবুটা দেখাচ্ছে, এটা এরকমই তাঁবু আমাদের ভাড়া করা হয়েছিল, দেখাই পাচ্ছেন। মোটামুটি 5 জনের বেড রয়েছে এখানে, 5 জন মোটামুটি ভালোভাবেই থাকতে পারবে। তো আমরা এখানে 6 জনই ছিলাম। তো আপনারা চাইলে 6 জন কেন, 10 জনও থাকতে পারবেন এই ঠান্ডার সময়। তো এখন তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মন্দিরের সামনে যাব। মন্দিরের সামনে গিয়ে ওখান থেকে সবাই একটু ফটো তুলবো, কারণ কালকে রাতের বেলা ছিল বলে ফটো তোলা হয়নি। তো এখন আমাদের গন্তব্য মন্দিরের সামনে। তো চলুন বন্ধুরা, মন্দিরের সামনে গিয়ে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, এই ক্যাম্পের ব্যাপারটা বলে দিই। ক্যাম্পে আমরা পার পার্সন ওই রাতের বেলা, রাত্রি 9টার সময় আমরা আপনার হচ্ছে এই ক্যাম্প পেয়েছিলাম। তখন প্রায় রাত 9টার প্রায় কাছাকাছি বাজছিল। তো আর আমাদের একজনের করে ভাড়া নিয়েছিল, বলছিল তো অনেক, কিন্তু লাস্ট পর্যন্ত কথা হওয়ার পরে আমাদের এক একজনের ভাড়া নিয়েছিল 250 টাকা করে ভাড়া নিয়েছিল। তো বন্ধুরা চলুন আগের দিকে যাওয়া যাক মন্দিরের সামনে। বন্ধুরা, মন্দিরের প্রায় কাছেই আমাদের ক্যাম্প নেওয়া হয়েছিল, আপনাদেরকে তো দেখিয়েছি। তো এখন আমরা চলে এসেছি প্রায় আমাদের বাবার মন্দিরের সামনে। আর আমি একটু লাইনটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটাই দেখা পাচ্ছে, এটাই মন্দিরে বাবার দর্শনের লাইন। তো এটাই দেখা পাচ্ছেন, একদম ওই সাইড থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে লাইন দিতে হবে। এই সকালবেলা 6:45টার সময় যে পাহাড়ের উপরে যে রোদ্দুরটা পড়ছে আপনারা দেখাই পাচ্ছেন। আর দারুণ দারুণ বন্ধুরা, জয় শ্রী কেদার ভাইয়া, জয় শ্রী কেদার। তো সামনে দেখা পাচ্ছেন বাবার মন্দির। তো তো আমরা এখন তো চলে এসেছি বাবার মন্দির দর্শন করতে। আর আমাদের প্যাসেঞ্জাররা সব অনেকে নেমে গিয়েছে নিচে, অনেকেও দর্শন করছে। দারুণ দারুণ, বাবার এই মন্দিরের সামনে সকাল সকাল দর্শন করা মানে একটা সত্যি অপূর্ব বন্ধুরা, না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। ভিডিও করছো, দৌড়ে চলে আসছে।
তো বন্ধুরা, আমাদের তো গতকালই বাবার মন্দির দর্শন হয়ে গেছে। আর আমরা লাইন দিয়েছিলাম, সামনে যে সেটের চালাগুলো করা রয়েছে এদিক থেকেই আমরা লাইন দিয়েছি, দিয়ে মন্দিরের ভিতরে গিয়েছি। আর এখন দর্শনার্থীদের ভিড় ভালোই রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর সামনের দিকে খুব তাড়াতাড়িও দর্শন হচ্ছে। আর সামনে দেখা পাচ্ছেন মিনি 4টে ধামের মধ্যে একটা ধাম কেদারনাথ ধাম আমরা দর্শন করেছি গতকাল। আর আজও আমরা চলে এসেছি বাবার মন্দিরের পাশে, সামনে আমরা রয়েছি। আর পিছনে বরফের পাহাড় আপনারা দেখাই পাচ্ছেন। সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার বন্ধুরা। আর আপনারা যে লাইনটা দেখাই পাচ্ছেন, যে লাইনটা মোটামুটি খুব ভালোভাবে টানছে, জয় শ্রী কেদার লেখা রয়েছে দেখাই পাচ্ছেন। সব মিলিয়ে একটা দারুণ একটা ব্যাপার বন্ধুরা। আর আমরা ওদিক থেকে বাবার যে টিকা রয়েছে সেটাও নিয়ে নিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব মন্দিরে। মন্দির তো দর্শন করে বন্ধুরা, এত মানে বাবার মন্দির দর্শন করে এতটা ভালো লাগছে যে মুখ থেকে যে কথা বলবো তার থেকে অন্য কথাই বেরিয়ে যাচ্ছে। তো আর কিছুক্ষণ পর আমরা মন্দির থেকে নিচের দিকে নামতে আরম্ভ করব। বরফে ঘেরা পাহাড়, আর এখন চলছে বুঝতে পারছেন 1 ডিগ্রি এখন চলছে। তো সবাই ফটো তুলছেন। কেমন লাগছে বলো, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, অসাধারণ। শিবজিৎ বলো কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। তো বাবার ধাম দর্শন বাবার করলাম। ধাম আর ধাম। কষ্ট হলেও কি হবে, এনজয়। তো সবাই ফটো তুলছে দেখাই পাচ্ছেন বন্ধুরা। তো সব মিলে দারুণ লাগলো। বাবার ধাম আবারও আসার ইচ্ছা আছে, সবাইকে নিয়েও আসার ইচ্ছা আছে। তো হর হর মহাদেব। এখানে এলে না বন্ধুরা, কষ্ট প্রচুর আছে। এই যে 22 কিলোমিটার ট্র্যাক আছে, সত্যিই কষ্টের ব্যাপার আছে, কিন্তু এখানে এলে সেই কষ্টটা আমাদের অনুভব হবে না। গোপালদা বলিয়ে, খুব সুন্দর লাগছে আমাদের এখানে এসে, সত্যি খুব দারুণ একটা অনুভূতি আমরা করছি। অনুভূতি করছো? খুব অনুভূতি লাগছে আমাদের, খুব সুন্দর লাগছে। আর বাবাকে দর্শন করে খুব মোটামুটি এখন পুরো জীবন সার্থক হয়ে গেল। জীবন সার্থক হয়ে গেছে। কেমন লাগছে বলো? দারুণ দারুণ দারুণ, কোনো এর কোনো তুলনা হয় না, এর কোনো তুলনা হয় না। আর বাবলু দাও রয়েছে, বলো कैसा मजा आ रहा है? मजा आ रहा है? হ্যাঁ মজা आ रहा है। আচ্ছা, তো দর্শন তো আমরা তো গতকালই করে নিয়েছি, হ্যাঁ কিন্তু এখন মোটামুটি টাইম লাগছে। যতই যা থেকে মনে হচ্ছে যে টাইম কিন্তু ভালোই লাগছে এখন। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বাবার নাম হবে না একবার? হ্যাঁ হোক। গোপালদা, এদিকে চলে এসো, বাবার নামে একবার ধনী হয়ে যাক। চলো। জয় কেদারনাথ ধাম কি জয়, জয় কেদারনাথ ধাম কি জয়, জয় কেদারনাথ ধাম কি জয়, জয় শ্রী কেদার, জয়, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে নামতে আরম্ভ করব গৌরীকুণ্ডের উদ্দেশ্য নিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি মন্দিরের পিছন দিকে। আর আপনারা মন্দিরের পিছন দিকের ভিউটা দেখাই পাচ্ছেন। আর সামনে যে শিলাটা দেখাই পাচ্ছেন, এটা হচ্ছে ভীমশিলা। এই ভীমশিলা আমি গতকাল রাতে ভিডিও করে দেখিয়েছি। এই শিলাই 2013 সালে বিশাল দুর্যোগের হাত থেকে আমাদের সকলের প্রিয় কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। তো আর সামনের দিকে ত্রিশূলগুলো দেখাই পাচ্ছেন, আর বরফের পাহাড়। আর আমরা এখন চলে যাব আদি শঙ্করাচার্যের সমাধি দেখার উদ্দেশ্য নিয়ে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। ওদিকে রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধি, আর এদিকে রয়েছে কেদারনাথ মন্দিরের ভিউটা পেছন দিকের। আর এদিকে দেখা পাচ্ছেন পাথরের উপর পাথর দিয়ে অনেকের মনস্কামনা এখানে বাবার কাছে প্রার্থনা করে গেছেন পাথরের মাধ্যমে। আর আমরা এখন চলে এসেছি আদি শঙ্করাচার্যের সমাধি দেখার উদ্দেশ্য নিয়ে। দেখাই পাচ্ছেন হিন্দিতে লেখা রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধি। আর আমরা এখন যাব ভিতর দিকে। তো দেখাই পাচ্ছেন মহাদেবের পতাকা লাগানো রয়েছে আর পাহাড়ের ভিউ। আর একদম সামনের দিকে গেলেই আপনারা দেখা পাবেন আদি শঙ্করাচার্যের সমাধি। এটাই দেখা পাচ্ছেন, এটা হচ্ছে আদি শঙ্করাচার্যের সমাধি। আর ইনি হচ্ছে চার ধামের প্রতিষ্ঠাতা।
তো আমরা একদম পাশ দিয়েই দেখা পাচ্ছি, তো কতটা নিচে করে রাখা হয়েছে আপনারা দেখাই পাচ্ছেন। আর রোদ্দুরের তেজও বেশ ভালোই দেখা যাচ্ছে। এই রোদ্দুরের জন্যই একদম এই যে বরফের পাহাড়ের ভিউ, বরফের উপর যখন রোদ্দুর পড়েছে না বন্ধুরা, অপূর্ব লাগছে। এই ভিউগুলো কিন্তু সকলের ভাগ্যে হয়ে থাকে না, হয় না। না জানি বাবা আমাদের উপর কৃপা করেছেন, না হলে এমন ভিউ কখনো দেখা পাওয়া যায় না। কারণ এই যে পিছনে এই ভিউটা, এটা পুরো মেঘাচ্ছন্ন থাকে, মেঘে ভর্তি থাকে। তো আমরা এখন দর্শন করলাম আদি শঙ্করাচার্যের সমাধি, আর আমাদের দর্শন টোটালি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে নামতে আরম্ভ করব। তোরা এদিকে গেলে দেখা পাবেন, এই সামনের দিকে গেলে দেখা পাবেন আদি শঙ্করাচার্যের সমাধি, আর ওদিকে রয়েছে কেদারনাথ মন্দিরের পেছনের অংশ আর ভীমশিলা রয়েছে। আর একদম উপরের দিকে ওই পথ উঠে গেছে, আপনারা দেখাই পাচ্ছেন। ওই পথ দিয়ে গেলে আপনারা বাবা ভৈরব মন্দিরের দিকে যেতে পারবেন। তো আর বাবা ভৈরব মন্দিরের দিকে যাব না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তাছাড়াও আর আমরা সবাই নামতে আরম্ভ করব, আর এতটা আবার উপরে ওঠা মানে সম্ভব না। আমাদের দর্শনার্থীরা, আমাদের প্যাসেঞ্জাররা সবাই বলছেন চলো নিচের দিকে নেমে যাই। প্রত্যেকের পায়ে শরীর খারাপ এতটা জার্নি করে। এবার আমরা নামতে আরম্ভ করব। গঙ্গোত্রী, যমুনাত্রী, গঙ্গোত্রী আর কেদারনাথ। ওগুলো জ্যোতির্লিঙ্গ না, ওগুলো হচ্ছে ধাম। দেখা পাচ্ছে কেদারনাথ মন্দির, আর পেছনে পাহাড়ের ভিউ, এই কেদারনাথ মন্দির। আর একদম এই সাইড থেকে গেলে দেখা পাবেন শ্রী ভৈরব মন্দির মার্গ, মানে এই পথ থেকে আপনাদেরকে উপরের দিকে যেতে হবে। এই দিক থেকে উপরের দিকে উঠে গেলে আপনারা ভৈরব মন্দিরের দিকে যেতে পারবেন। বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের টোকেন, দেখা পাচ্ছেন। এই টোকেন আমরা হেলিপ্যাডের কাছ থেকে কেটেছিলাম। কাটার পরে তারপর আমাদের মন্দির দর্শনের জন্য লাইন দিয়েছিলাম, কিন্তু এই টোকেন আমাদের কোনো কাজে লাগেনি, বরঞ্চ এটা কাউন্টিং, কতজন মন্দিরে আসছে যাচ্ছে সেই হিসেবের কাউন্টিং। তো আমাদের কালকে টোকেন কেটেছিলাম, বেশি লাইন দিতেও হয়নি। বন্ধুরা, নিচে মন্দির দর্শনের লাইন আর দেখাই পাচ্ছেন আপনারা। তো সত্যি কত লাইন দেখা পাচ্ছেন আপনারা, লাইনটা দেখুন খালি। আর এটা হচ্ছে মন্দির দর্শনের লাইন, আর প্রচণ্ড পরিমাণ লাইন পড়ে গেছে। আমরা যখন কালকে মন্দির দর্শন করতে গিয়েছিলাম, মন্দিরের ভিতরে যে ছাউনিগুলো করা ছিল ওর মধ্যেই আমরা কিন্তু লাইন দিয়েছিলাম, কিন্তু আজকে সময় ঘড়িতে এখন বাজে প্রায় দেখাই পাচ্ছেন 8:10 প্রায়, কাঁটা যেতে প্রায় কিছুক্ষণ বাকি। আর লাইনটা দেখুন খালি বন্ধুরা, আপনারা একটু অবাকই হবেন। এই জন্যে আমাদের সত্যি বাবা আমাদের সত্যি কৃপা না করলে, বাবার আশীর্বাদ যদি না মাথায় থাকে, তাহলে এত ভালো দর্শন কখনো হওয়ার কথাই নয়। তো দেখাই পাচ্ছেন যে মন্দির দর্শনের লাইনটা খালি একবার দেখে নিন। আর আমরা একদম অঙ্গের পাশ দিয়ে নামছি এখন। তো লাইন মানে চমৎকার লাইন আছে না বলো? প্রচুর লাইন বন্ধুরা, আপনারা দেখাই পাচ্ছেন ব্রিজের ওপার পর্যন্ত লাইন চলে গেছে। দেখা পাচ্ছেন হেলিপ্যাড, হেলিকপ্টার নামছে দূরের দিকে, সামনে হেলিপ্যাড রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দাকিনী নদীর প্রায় সামনেই আমরা এখন আছি। আমরা এখন নামলাম, এদিক থেকে নামলাম, আর এদিক থেকে এখন আমরা উপরের দিকে চলে যাব। আর সামনে আপনাদের সামনে রয়েছে মন্দাকিনী নদী। আমরা এখন মন্দিরের প্রায় সামনে রয়েছি, এখান থেকে মন্দিরের লাইন আমরা দেখাই পাচ্ছেন। আর সামনে যে ক্যাম্পগুলো দেখা পাচ্ছেন, এই ব্রিজের পাশ দিয়ে নিচে দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। আর এই পাশের যে ক্যাম্পগুলো দেখা পাচ্ছেন, ক্যাম্প বলতে তাঁবু, এগুলো মোটামুটি বৈকালবেলা মানে বিকালবেলা 4টের দিকে আপনার রেট থাকে কোনোটায় 400-500, হ্যাঁ, ওদিকেও সেম কন্ডিশন, 200 টাকা 300 এরকমভাবে পার পার্সন থাকে। তো আর যত মানে সন্ধ্যা হয় তত কিন্তু মানে এইসব তাঁবু বলুন বা ক্যাম্প বলুন বা রুমের দামগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়। তবুও আমি বলবো আপনাদের এই সব ক্যাম্প নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। রাতের বেলার দিকে আপনারা যদি ভেবে থাকেন যে রাতের বেলার দিকে ক্যাম্প বলুন বা রুম বলুন এগুলো হাই রেট চলবে না, আপনারা একটু খোঁজাখুঁজি করলে পেয়েই যাবেন। কারণ যত রাত হয় না বন্ধুরা, একদম মন্দিরের সামনে যারা
ঘরের মানে আর কি ম্যানেজার ফ্যানেজার থাকে বা যাই হোক যারা ঘর দেখিয়ে দেন, ওনারা দাঁড়িয়ে আছে রুম রুম করবে, এত টাকা ভাড়া অত টাকা ভাড়া করবে। কিন্তু গতকাল রাতে প্রায় আমরা মন্দিরের কাছে 1 মিনিটে হাঁটা পথে আমরা ঘর পেয়েছিলাম, ওই তাঁবু মতো পেয়েছিলাম, সেটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। প্রায় পার পার্সন ভাড়া পড়েছিল 250 টাকা করে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের ভাবনা চিন্তা করার কোনো ব্যাপারই নেই, আপনারা নো টেনশন নিয়ে আসতেই পারেন, ক্যাম্প না ভাড়া করে আসতেই পারেন, পেয়ে যাবেন। হাওয়াটা কেমন আসছে? চল। দেখাই পাচ্ছেন বাইরের দিকে কত সুন্দর ভিউ। হাঁটা পথের পাশেই চলে এসেছি, একটা তাঁবু করা রয়েছে হোটেল মতো, আর সেখানে চলে এসেছি। আর এখানে মোটামুটি যেগুলো আলুর পরোটা ওগুলোর দাম রয়েছে 1 পিস করে 80 টাকা আচার টাচার দিয়ে, আর যদি ওরা ছোলার ডাল দেয় তাহলে 100 টাকা। আর আমরা এখানে নিয়ে নিয়েছি এগুলো, ছোলার ডাল এখানেও রয়েছে, আর কচুরি 4 পিস করে, মোট প্লেট নিচ্ছে এখানে 120 টাকা। তাই তো? কেমন লাগছে বলো? ভালো লাগছে না? আর আমরা সবাই এখানে বসে রয়েছি, ওনাদের অন্য অর্ডার আছে, কেউ ম্যাগি অর্ডার করেছে, কেউ আলুর পরোটা অর্ডার করেছে, তো আমরাও মোটামুটি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে যাক, যাওয়ার সময় আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় পাই সকাল 9:20 হতে যায়, আর আমরা সবাই কিছু টিফিন করে নিলাম, সেটা তো আপনারা ভিডিওতে দেখলেন। তো এখন আমরা নামছি নিচের দিকে। তো এখন বাজে 9:20, দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের, যেহেতু উঠতে আমাদের টাইম লেগেছে প্রায় 9 ঘন্টারও বেশি, আর নামার সময় হয়তো একটু কম টাইম লাগবে, দেখাই যাক কতটা সময় আমাদের লাগে। তো বন্ধুরা, দূরের দিকে দেখাই পাচ্ছেন, একদিকে ওই যে পাহাড়ের ওই কোলে ছাওয়া আছে, মানে রোদ্দুরটা পড়ছে না, আর এই সাইডে রোদ্দুর পড়ছে বলে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, চলুন নিচের দিকে নামি, এবার আপনাদের ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাব। এখানে সব ঘোড়াদের টয়লেট করার জায়গা এটা। এই ঘোড়াওয়ালা এনারা বলেন যে এই জায়গাটা হচ্ছে ঘোড়াদের টয়লেট পয়েন্ট। সত্যি বন্ধুরা, এরকম জায়গা আছে। আর আমরা তো এখন নামছি, আর সত্যি অবাক করা, যত দেখবেন তত, সরি দেখবেন না, দেখলে তো শেখা হয়, আপনারা যত বিভিন্ন জায়গায় ঘুরবেন তত শিখবেন। আমরা এখন তো নিচের দিকে নামা আরম্ভ করেছি, কিন্তু এই উপরে দেখা পাচ্ছেন বরফের পাহাড়, জল নামছিল, পুরো বরফ জমে রয়েছে। আর এই দেখুন, একটা বরফ হাতে করে নিয়ে নিয়েছি, পুরো ঠান্ডা। তো দারুণ দারুণ। এদিক থেকে আমরা হেঁটে হেঁটে এলাম, তো এখন আমাদের ওদিকে যেতে হবে, হাত পুরো বরফ হয়ে গেছে। আমরা এখন অনেকটা দূর চলে এসেছি, আর মন্দিরের পায়ে কাছের যে বরফের পাহাড় রয়েছে সেখানে মেঘও জমতে আরম্ভ করে দিয়েছে, আর এদিকেও মেঘাচ্ছন্ন ভাব হচ্ছে, না জানি কি হয়, বৃষ্টি হলে তো সমস্যার সম্মুখীন হতে হবে।
চল। चलिए चलिए। বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় দেখাই পাচ্ছেন 2টো বাজতে 7 মিনিট বাকি আছে। আর আমরা এখন চলে এসেছি গৌরীকুণ্ডতে। আর আমরা তো মোটামুটি ওই কেদারনাথ মন্দিরের সামনে থেকে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম, তখন বাজে প্রায় আপনার বাজছিল প্রায় 9:30 মতো বাজছিল। তারপর আমরা ওখান থেকে হাঁটা আরম্ভ করেছি। তো হাঁটা আরম্ভ করার পরে তেমন একটা বসতে হয়নি বন্ধুরা, আমরা যতটা পেরেছি তাড়াতাড়ি আমরা পার হয়ে গিয়েছি। তো এখন মোটামুটি আমি যেখান থেকে আমার কেদারনাথ যাত্রার ভিডিও আরম্ভ করেছিলাম গৌরী মাতার মন্দিরের কাছ থেকে, সেখানেই আমি চলে এসেছি। এখান থেকে আমি আমার ভিডিওটা শেষ করে দেবো। গতকাল আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন বাজে প্রায় কটা আপনারা বলুন তো? তখন বাজে প্রায় ওই আপনার 10:30 বাজছিল। তখন এই গৌরীকুণ্ড থেকে হাঁটা আমরা আরম্ভ করেছিলাম। হাঁটার পরে আমরা মোটামুটি এখন গৌরীকুণ্ডে এসে পৌঁছেছি তার পরের দিন, মানে 14ই জুন 2026 রবিবার। এখন বাজে দুপুর 2:10 মিনিট বাকি আছে। তো মোটামুটি বন্ধুরা আমাদের তো ভালোভাবে দর্শন হয়েছে, কেননা গতকাল আমরা যখন দর্শনে গিয়েছিলাম মন্দিরে পৌঁছেছিলাম তখন প্রায় 7টা মতো বাজছিল। আর তারপর আমরা দর্শনে লাইন দিয়েছিলাম তখন বাজে প্রায় 8টা, ঠিক আছে। 8টার পরে আমরা লাইন দিয়েছিলাম, লাইন দেওয়ার পর ওই 8:30 মতো বেরিয়েছিল, ঠিক আছে। 8:30টার মধ্যে আমাদের দর্শন কমপ্লিট হয়ে গিয়েছিল। বন্ধুরা একটুখানি কথা বলিনি আপনাদের কাছে যে জল টল বা খাবার টাবার, তো জলের ব্যবস্থা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। গৌরীকুণ্ডে 30 টাকা, তার উপরে যত উপরের দিকে উঠবে তত বাড়তে থাকবে। মোটামুটি উপরে গেলে 100-120 টাকা এরকম 1 লিটারের জলের দাম। আর তাছাড়াও বন্ধুরা আপনারা 1 টাকার কয়েন দিলেও 1 লিটার করে জল পড়বে, এমনও মেশিন রয়েছে। আবার এমনও মেশিন রয়েছে উপরের দিকে একদম মন্দিরের 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার মধ্যে, যে আপনারা যখন 15 টাকা করে দিলে গরম জলেরও পাবেন, 15 টাকা করে দিলে 1 লিটার করে ঠান্ডা জল পাবেন। তো বন্ধুরা ঘোড়ার যে রেটটা ছিল আমি বলে দিই, গৌরীকুণ্ড থেকে যখন একদম কেদারনাথ মন্দির পর্যন্ত যখন উঠবেন তখন আপনাদের থেকে ভাড়া নেওয়া হবে 3500 টাকা করে। আর যখন আপনারা নেমে আসবেন তখন ভাড়া রয়েছে যেটা মানে ইউনিয়ন রেট যেটা রয়েছে সেটা হচ্ছে 2500 টাকা। তাছাড়া বন্ধুরা এখানে তো মোটামুটি আমাদের ভালোভাবে দর্শন হয়েছে। আর একটুখানি আসার সময় বৃষ্টিও মোটামুটি দেখা দিয়েছিল। তো আর কি বলবো, সব মিলিয়ে দারুণ আমাদের ঘোরাঘুরি হয়েছে বা মন্দির দর্শন হয়েছে, বা ওইদিকে আদি শঙ্করাচার্য যে সমাধি রয়েছে বা ভীমশিলা রয়েছে, সব মিলিয়ে দারুণ আমাদের দর্শন হয়ে গেছে। তো এখন আমরা এখানে আমাদের একটা ক্যাম্প নেওয়া হয়েছে সামনে, সেখানে আমরা এখন আমাদের থাকা হচ্ছে। তো বন্ধুরা আমরা তো দর্শন করে এসেছি, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর তাছাড়াও আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ভয় পান যে এটা কত কিলোমিটার রাস্তা হবে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির প্রায় 16 কিলোমিটার রাস্তা, আর গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ পর্যন্ত প্রায় 6 কিলোমিটার, টোটাল 22 কিলোমিটার রাস্তা আছে। আর গৌরীকুণ্ড থেকে তো আপনারা তো হাঁটা আরম্ভ করছেন, আর সোনপ্রয়াগ থেকে আপনারা টাটা সুমো ভাড়া করে চলে আসছেন গৌরীকুণ্ড। তো বন্ধুরা সব মিলে দারুণভাবে আমাদের দর্শন হয়ে গেল। আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও আরম্ভ করেছিলাম সেখানে দাঁড়িয়ে ভিডিও আমি শেষ করছি। সামনে গৌরী মাতার মন্দির রয়েছে, আর এই দিক থেকে গেলে আপনারা গরম জলের কুণ্ড রয়েছে, সেখানে যেতে পারবেন। তো বন্ধুরা কেদারনাথ ধামের ভিডিও আমি এখানে শেষ করছি। আর মোটামুটি আমার 3টে ধাম দর্শন হলো, যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ ধাম দর্শন আমরা করলাম। এরপরে আমরা চলে যাব বদ্রীনাথ ধাম। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর পরে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার দেখা করবো, আবারও কথা বলবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপনাদের জন্য কিন্তু অপেক্ষায় থাকবো। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।